আসসালামু আলাইকুম ওয়া বিখ্যাত ইতিহাস শাস্ত্রবিদ ইবনে সায়াদ লিখেছেন, নবুয়তের চতুর্থ সালের প্রথম দিকে বিবি আয়েশা জন্মগ্রহণ করেন। যেদিন তিনি উম্মে রুমানের গর্ভ হতে আবু বকরের ঘরে আগমন করলেন, তখন কে জানত এই ছোট শিশু কন্যাটির নাম একজন ইতিহাস প্রসিদ্ধ নারী রূপে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আস্তে আস্তে তিনি বড় হয়ে গেলেন। তার অতি প্রিয় ছিল দোলনায় দৌড় প্রতিযোগিতা। দোলনায় দোলার তালে তালে তিনি যখন আরবি কবিতা এবং কোরআন শরীফের আয়াত কচি মুখে পাঠ করতেন, তখন এক অপূর্ব সুরের সৃষ্টি হতো, যা পথিকের পথ চলা রোধ করে দিত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই তার প্রিয় বন্ধু আবু বকরের ঘরে যাওয়া আসা করতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনের আভাস পেলেই সাথী সঙ্গী নিয়ে আয়েশা রাযিয়াল্লাহু আনহা খেলার জিনিসপত্র নিয়ে ছুটে পালাতেন। একদিন তারা পালানোর সুযোগ পেলেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আয়েশা যে ঘোড়ার পুতুল নিয়ে খেলা করছে, তার দুইখানা পাখা রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে আয়েশা, তোমার হাতে একটা আবার কি? আয়েশা বললেন, এটা একটা ঘোড়া। তিনি বললেন, ঘোড়ার তো পাখা হয় না। আয়েশা উত্তর দিলেন, কে বলেছে ঘোড়ার পাখা হয় না? আপনার কি জানা নেই যে সুলাইমান আলাইহিস সালাম এর ঘোড়ার পাখা ছিল? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার এই অল্প বয়সের এমন উত্তর শ্রবণ করে হতবাক হয়ে গেলেন। একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন তার শিশু কন্যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরবি সাহিত্যের বিখ্যাত কবি দবিলের একটি কবিতা আবৃত্তি করছেন। আর এই কবিতাটি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশার সামনে মাত্র একবার পাঠ করছিলেন। কন্যার এই স্মৃতিশক্তি দেখে পিতার অন্তর খুশিতে ভরে গেল। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ হতে কোরআনের আয়াত নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে উপস্থিত হলেন। পরক্ষণে উপস্থিত সাহাবাগণ তা মুখস্থ করে নিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিতার কাছে কোরআন শরীফের আয়াত শুনে তা মুখস্থ করে ফেলতেন। অথচ এই বয়সের শিশুরা কোনো কথাই মনোযোগ সহকারে শ্রবণ করে না। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই অল্প বয়সে যাই শুনতেন তাই তার স্মৃতিপটে অঙ্কিত হয়ে যেত। কন্যার এই রূপ মেধা শক্তি দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে মোনাজাত করতেন, হে আল্লাহ, তুমি আমার এই শিশু কন্যার দীর্ঘায়ু দান করো। তার উসিলায় আমাদের বংশের গৌরব বৃদ্ধি করে দাও। আল্লাহ পাক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দোয়া কবুল করেছিলেন। পরিণামে তার দ্বারা জগতে ইসলামের বহু জটিল সমস্যার সমাধান হয়েছিল। মক্কার কাফেরদের অত্যাচার চরমে উঠলে মক্কায় অবস্থান করা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষে সম্ভব ছিল না। বাধ্য হয়ে তিনি মক্কা হতে মদিনায় হিজরত করলেন। এই সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বয়স মাত্র 8 বছর। এই 8 বছর বয়সেই সংঘটিত ঘটনার
ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে অনেক নির্ভুল হাদিস বর্ণিত হয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের সময় 4 কন্যা রেখে যান, 2 জন বিবাহিত ও 2 জন অবিবাহিতা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যাদের লালন পালনের ব্যাপারে চিন্তিত হলেন। তার এই অবস্থা দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খালা তাকে বললেন, আপনার এই মলিন ভাব ও যাতনা আমার অসহ্য লাগছে, তাই আমি আপনাকে অনুরোধ করছি আপনি পুনরায় বিবাহ করে সুখী হয়ে চেষ্টা করুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিন্তু বিবাহ করব কাকে? তিনি বললেন, আপনি অনুমতি দিলে কুমারী অথবা বিধবা যে কোনো প্রকারের পাত্রী আপনার জন্য সংগ্রহ করতে পারব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে পাত্রী কে? তিনি বললেন, কুমারী হিসেবে আবু বকরের কন্যা আয়েশাকে বিবাহ করতে পারেন, আর বিধবাদের মধ্যে সাওদাকে বিবাহ করতে পারেন। তবে আবু বকরের কন্যা আয়েশা এখনো ছোট বালিকা, সংসারের কাজ ও আপনার মাতৃহারা কন্যাদের লালন পালন তার দ্বারা হবে না। সাওদাহ দ্বারা আপনার এই কাজ সমাধা হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনি তার সাথে যোগাযোগ করুন। তার সাথে যোগাযোগ করে দেখা গেল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এই বিপদের দিনে নবী পরিবারের কিছু সেবা করার জন্য তারও প্রাণ ব্যাকুল হয়ে উঠল। যথাসময়ে সাওদাহর সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিবাহ হয়ে গেল। পারিবারিক কাজকর্ম ও কন্যাদের দেখাশোনা ঠিকমতো চলল, কিন্তু কোথাও যেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কিসের অভাব অনুভব করছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন ফেরেশতাগণ রেশমি কাপড়ে জড়ান একটি বস্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে পেশ করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, এটা কি? তারা বললেন, এটা আপনার জন্য একটা উপহার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোড়ক খুলে দেখলেন উহার ভিতরে রয়েছে বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই স্বপ্নের পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অন্তরে আয়েশাকে বিবাহ করার আগ্রহ দেখা দিল। বিবাহের কথাবার্তা উভয়ের পক্ষের মধ্যে আলাপ আলোচনার পর নবুয়তের 10ম সালে 25শে শাওয়াল 620 সালের মে মাসের 500 দেওহার মোহর ধার্য করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ অনুষ্ঠিত হয়। এই বিবাহ অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। বিবাহের সময় বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল মাত্র 6 বছর। তিনি পিতালয়ে থেকে যান, কিন্তু 6 বছর বয়সে তাকে 10-12 বছরের বালিকার ন্যায় দেখা যেত। বিবাহের পর 3 বছর পর 9 বছর বয়সে তিনি প্রথম স্বামী গৃহে গমন করেন।